আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর নামটি আসলে যতটুকু সুন্দর, ঠিক এলাকাটা তার চেয়ে আরো বেশি সুন্দর। রসুলপুর নদীর তীরে গড়ে উঠেছে কিছু দৃষ্টিনন্দন পার্ক এবং খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, এবং এগুলো উপভোগ করার জন্য আমরা সকল বন্ধুরা মিলে একটি ভ্রমণের আয়োজন করলাম। এবং আমাদের যাত্রাপথে প্রতিটি আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একটু ভয় কাজ করতেছিল আসলে, কি যেন কি হয়ে যায়। এবং নদীটা, আমাদের যে নৌকাটা ছিল অনেক ছোট, আমরা লোক কম ছিলাম যার কারণে ছোট একটি নৌকা নিয়েছিলাম। আসলে ভাবিনি এত ঢেউ যে চলে আসবে, কিন্তু খুবই একটা ভয় কাজ করতেছিল। তো কিছুক্ষণ পর আমার এই অবস্থা দেখে তো ভাবলাম যে না, আর ভিডিও করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের উপর পর্যন্ত পানি চলে আসছিল, সকলে ভিজে যাচ্ছিলাম, মোবাইলও ভিজে যাচ্ছিল। আর ভেতরে তো ভয়ে কেউই যাইতে চাইতেছে না, সবাই ছাদের উপরে চলে আসছিলাম। তারপর অত্যন্ত ভয়ের পর কি করলাম, আমরা সকলেই মোবাইল গুলো সেফ জোনে নিয়ে, এবং আমরা নিরাপদ স্থান কোথায় পাবো, আমরা ছাদের মধ্যে অনেক ধৈর্য সহকারে সকলে বসেছিল। তারপর আল্লাহর রহমতে আমরা
ভিতরে একটা প্রশান্তি আসে। বিশেষ করে নৌপথের ভ্রমণটা আমার কাছে খুবই প্রিয়। নদীর ভ্রমণটা আসলে কেন প্রিয়? ধরুন নদীতে আপনি ভ্রমণ করছেন, নদীর শান্ত প্রভাব অনুভব করবেন, প্রবাহিত জলের মৃদু শব্দ, নদীর পৃষ্ঠ থেকে প্রবাহিত শীতল বাতাস এবং খোলা সবুজ স্থানগুলি আপনাকে দৈনন্দিন জীবনের চাপগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং মানসিক যে চাপ যদি থেকে থাকে, অবশ্যই মানসিক একটা প্রশান্তি আসবে ভ্রমণের মাধ্যমে। বিশেষ করে নদী ভ্রমণটা আসলে অত্যন্ত সুন্দর এবং পরিবেশ সম্মত। খুবই ভালো ভালো লাগে আমার কাছে নদী ভ্রমণটা আর কি। এভাবে আমরা এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজটা রসুলপুরের হতে গোকনঘাটের ওই পাশে, লঞ্চঘাটের ওই পাশটাতে গিয়ে লেগেছে। ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ। ব্রিজটাতে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। খুবই সুন্দর এবং খুব ভালো বাতাস লাগতেছিল, ঠান্ডা একটা পরিবেশ, আবহাওয়াটা ছিল শীতল। ব্রিজের উপর থেকে গ্রামের দৃশ্যটাও খুব সুন্দর লাগতেছিল। আর যেদিকে তাকায় সেদিকেই পানি, মানে খুব সুন্দর মনোরম দৃশ্য, মনমুগ্ধকর একটি দৃশ্য। আসলে যে দৃশ্যগুলো সচরাচর আমাদের সামনে পড়ে না। আমাদের যে অঞ্চল এরকম প্রাণী প্রবাহিত এলাকা না, বর্ষাকালে তো এরকম একটা পানির দেখা পায় না, যার কারণে একটু নদীমাতৃক অঞ্চল ঘুরতে আমার খুবই ভালো লাগে। এভাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সকলে আবার ঘুরতে